এক বনে এক চতুর শিয়াল বাস করত। সে নিজেকে বনের সবচেয়ে বুদ্ধিমান মনে করত এবং সারা দিন ছোটখাটো পশুদের ঠকিয়ে খাবার জোগাড় করত। একদিন বনের এক কোণে সে খুঁজে পেল এক বৃদ্ধ পাতিহাঁসকে, যে তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে একা একটি ঝোপের পাশে ঝিমুচ্ছিল। শেয়ালটি মনে মনে হাসল। সে ভাবল, আজকের রাতের খাবারটা বেশ জুতোসই হবে। কিন্তু শেয়াল সরাসরি আক্রমণ না করে একটু নাটক করার সিদ্ধান্ত নিল। সে বিনীতভাবে হাঁসটির সামনে গিয়ে দাঁড়াল এবং মিষ্টি গলায় বলল, নমস্কার হাঁস দিদি, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আমি এই বনের রক্ষক, কোনো বিপদ হলে আমাকে বলতে পারেন। সরল পাতিহাঁসটি প্রথমে ভয় পেলেও শেয়ালের নরম কথা শুনে একটু আশ্বস্ত হল। সে বলল, ভাই শেয়াল, আমি আমার দলের সাথে বিলের দিকে যাচ্ছিলাম, কিন্তু ডানা ব্যথার কারণে পিছিয়ে পড়েছি। এখন পথ খুঁজে পাচ্ছি না। শেয়াল ধূর্ত হাসিতে বলল, আহা, কি কষ্ট! আপনি একদম চিন্তা করবেন না। ঝোপের ওপাশেই একটি নিরাপদ গুহা আছে, সেখানে আজ রাতটা বিশ্রাম নিন। কাল ভোরে আমি আপনাকে বিলের পথে পৌঁছে দেব। হাঁসটি যখন শেয়ালের সাথে গুহার দিকে যেতে শুরু করল, তখন সে লক্ষ্য করল শেয়ালের জিভ দিয়ে লালা ঝরছে। হাঁসটি বুঝতে পারল সে বিপদে পড়েছে। হঠাৎ সে ডানা ঝাপটে বলল, ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার দলের সর্দার বলে দিয়েছে আজ রাতে বিলের পাড়ে এক মস্ত ভোজ হবে। সেখানে অনেক পচা মাছ আর ব্যাঙের পাহাড় জমেছে। আপনি যদি আমাকে সেখানে পৌঁছে দেন, তবে আপনিও সেই ভোজে অংশ নিতে পারবেন। লোভী শেয়াল ভাবল, একটা হাঁস খেয়ে কী হবে যদি সেখানে মাছের ভোজ পাওয়া যায়। সে হাঁসটিকে পিঠে নিয়ে দ্রুত বিলের দিকে দৌড়াতে লাগল। বিলের কাছাকাছি পৌঁছতেই হাঁসটি হঠাৎ উড়াল দিয়ে মাঝ পুকুরে চলে গেল। শেয়াল তীরে দাঁড়িয়ে দেখল হাঁসটি হাসতে হাসতে বলছে, বুদ্ধিমান কেবল তুমি নও শেয়াল ভাই, জীবন বাঁচাতে সবাই বুদ্ধি শেখে। শেয়াল সেদিন ক্ষুধার্ত পেট আর অপমানে মাথা নিচু করে ফিরে গেল। শিক্ষা, অতি লোভে তাঁতি নষ্ট এবং উপস্থিত বুদ্ধি প্রকৃত বন্ধু।